যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। কি যে খনা আপা, আমারে পুলিশ ধরবো কি লেগে? আমি কি চোর না ডাকাইত না খুন করছি যে আমার পুলিশ ধরবো? তুমি শুধু শুধু টেনশন করো না, তো টেনশন করার মতো কিছু নাই। আমি স্বামীর সাথে আলাদাভাবে বসবো, বসে জিগা মনে ও কি চায়, ঠিক আছে? বাচ্চুর দৌড় আমার খুব ভালো করে জানা আছে। ওই যে কথায় আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই পাগলি, তোর মনের মানুষটা কে রে? আমার একটু বলতো। সেটা বলার মতো সময় এখনো হয় নাই। আর আমার মনের মানুষটা এখন আমার ভাবনায় আছে। হয়েছে হয়েছে হয়েছে, আপনার লেকচারটা একটু থামান। আমি ভয় পাইতেছি, তবে সেটা আপনারে না, রাঘব বল রে। শুনছি রাঘব বলে নাকি হা বিরাট বড়, যদি আপনার কামড়ায় দেয়। একটু শান্তি থাকতে দেবা না, সবসময় কেন কেন? যাও, আমার একটু একা থাকতে দাও। না 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 না, থাকেন থাকেন থাকেন, আপনি আপনার ওই রাঘব বোয়াল নিয়েই থাকেন। আমার আপনার কাছে কি এর দাম? আমি যাইতেছি, তবে ওই রাঘব বোয়ালের থেকে একটু সাবধানে থাকেন। ইয়া বড় হা, যদি আপনার কামড় দিয়ে বসে না, সর্বনাশ। আল্লাহর দুনিয়ায় কোথাও কোনো শান্তি নাই, না ঘরে না বাইরে। ফোন দিতেছে না কিসের জন্য? কিরে এদিক ওদিক তাকাচ্ছেন, কি হয়েছে? না চাচা, এমনি চলে চল। কিছু একটা ঠিক লাগতেছে না, ঝামেলা বলছ। তো সব কিছুর মধ্যে না একটা কি 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 রেখা দিস তুই। আয় চল। চাচা আপনি পিছনে যান। ওই খাও তোরা। আজকে সারাটা দিন সব অলক্ষণা কাম কাজ হয়েছে। হাত থেকে ভাতের থালা পড়ে গেল, চাদরে আগুন লেগে গেল। আল্লাহ, আমার ভাইটার কিছু হইল না তো? তুমি সব বালা মুসিবত থেকে আমার ভাইটারে বাঁচাই রাখো। আমি সামলাচ্ছি। সে কখন আসার কথা, এখনো আসতেছে না কেন?
তো কোনো খবর নেই। চাচা চাচা ঠিক আছেন? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? জুলাস, তোর কি অবস্থা? অসুবিধা নেই। কি ব্যাপার, তানহার আজকে কি হলো? কি রে তানহা, মন খারাপ করে এখানে একটু দাঁড়াইছিস কেন? ঘটনা কি? হ্যাঁ, পরীক্ষার রেজাল্ট দিছে? রেজাল্ট ভালো করছে নাকি অন্য কিছু? আপু ফাইজলামি বলো না তো, ভালো লাগতেছে না। আচ্ছা তুমিই বলো, নয়ন ভাই কি আসছে? এত দেরি কখনো করছে? আর এদিক দিয়ে তো জুলহাস ভাই আর আব্বুর কোনো খবরই নাই। এইটা নিয়ে এত দুশ্চিন্তা? বাবা হয়তো ইউনিয়ন পরিষদের অফিসে গেছে, এই জন্য আসতে দেরি হইতেছে। আর নয়ন ভাই, সে তো পরোপকারী, সব সময় কারো না কারো সাহায্যের জন্য তৈরি থাকে। আর তুই এখানে কেমনে মন খারাপ করে দাঁড়ায় আছিস? আপু আমার না ভালো লাগতেছে না। আমার মনে হইতেছে যে কোনো একটা কিছু ঠিক নাই। নয়ন ভাই ফোন দিচ্ছে। হ্যালো নয়ন ভাই। কি? আব্বা, মা, মা, মা। কি রে বাচ্চু, এই জব করা মুরগির মতো এরকম ধরপড়ে দিচ্ছিস না? হ্যাঁ, আমাকে আমার কিছু কইতেছে না আমার ঘরে আরেকটা অকম্মার ডেকে আছে না, তারই কইতেছিলাম। কামের বেলায় কিছু না, ঠন ঠন খালি আসমান জমিনে ফাল পাড়া। আমাকে আমার অকম্মার ঢেকে গেলেন। যে যা তারে তো সেইটাই কইতাম, তাই না? এই যে আজ বললা তোর মারে এত বড় অপমান কইরা নাকে তেল দিয়া দিব্যি ঘুরে বেড়াইতেছে, তুই কি করছস? তুই কি করতে পারছস? কিচ্ছু করতে পারস নাই। ওর প্রতিদিন একটা কইরা তাল বাহানা খুঁজতেছস আর আমারে বুঝাইয়া দিতেছস। এক কাম করি, এই 20 টাকার লাভের জুস কিনা কিনা দেই, হ্যাঁ, বসে বসে সোস। হ্যাঁ ঠিক আছে? আম্মা, আপনি দেখবেন আপনার এই অকম্মা পোলাই আজকে। আমার কি আপনি কিছু কম ঠিক হইব? ঘটনাটা আগে ঘটুক তারপর কই। এখন চুপ কেন? এখন চুপ কেন? তোর এই ঘটনা আমি দেখে যেতে পারবো না, তার আগেই কবরে যাব। মা, রুস্তম, টার্গেট কি ফায়ার হয়েছে? চাচা, চাচা টার্গেটটা মিসফার হয়ে গেছে। কি করলি? চাচা, চাচা আপনি আমার কথাটা একটু শুনুন চাচা। আমরা একদম অন টার্গেটে ছিলাম চাচা, চারদিক দিয়ে পুরো ঘিরে ফেলাইছিলাম। আজকে হঠাৎ করে মনে করেন যে চাচা, ও চাচা, চাচা দেখি আমি তোরে অকম্মার ঢেকি কই। এই কামেও ফেল মারছস?
যে করে হোক অগরে আমার খুঁজে বাইর করতেই হইব। আমি আর সংসারেই থাকুম না, তুই চোখ যেদিকে যায় আমি চলে যাবো। কেন গেছিলা তুমি? আরে আম্মা, আরে তোমরা একটু চুপ করবা, থামো তো। এটা তো অ্যাক্সিডেন্ট, বিপদ কি বলে কয়ে আসে? একটু পানি নিয়ে আয় তো। আমি সব সময় পই পই করে কই যে বাজান এইসব ঝামেলার থেকে দূরে থাকিস, এই মানুষগুলো ভালো না, কে শুনে কার কথা। আজকে এর সাথে যদি বড় রকমের কিছু একটা হইতো তখন কি হইতো? আরে আম্মা, হয় নাই তো। তুমি আল্লাহর কাছে দোয়া করো কারো যেন বড় কোনো ক্ষতি না হয়। আমি কার লেগে দোয়া করব? ওই আজমল চেয়ারম্যানের লেগে, যে সারা জীবন মানুষের ক্ষতি করছে, গ্রামে মানুষের কাজ্জা ফেসাদ লাগাই রাখছে, তার লেগে আমরা দোয়া করতে কস? আম্মা, সে তো আমাগো গ্রামেরই মান্য লোক, চেয়ারম্যান। আর তার যদি কোনো অপরাধ থাকে তার জন্য তো আল্লাহ আছে, তুমি কেন বিচারের চোখে দেখবা? আস্তে খা পানিটা, আস্তে খা, আস্তে। আমি কোনো বিচারের চোখে দেখি নাই। আচ্ছা তুই আমারে ক, এই ফুল নূর চাষি একজন মুরব্বী মানুষ, তারে ডাইকাই না এইভাবে অপমান করা কি ঠিক হয়েছে? তার সে ইচ্ছা করে করছে না? এগুলার অভিশাপ লাগবে। কথা আমার সেইটা না। তারা পাড়া পোতা নিয়ে ঘষাঘষি করুক, পিটাপিটি মারামারি যাই খুশি করুক, তুই এই মাঝখানে যাবি কেন? আচ্ছা আম্মা, আমাগো গ্রামে একজন বিপদে পড়ছে, আমি তার বিপদে আগে যাবো না? একেবারে বাপের মতন কথা। আমি এই কথা শুনতে শুনতে হয়রান হয়ে গেছি রে বাবা। আমি তোর বাপের মতো তোরে আমি হারাইতে চাই না। তুই কি ভাবছিস এই বাচ্চু চেয়ারম্যান তোরে কোনো বিপদে ফেলাইব না? আরে দূর, তুমি যে কি কও না আম্মা। চোর ডাকাতের ভয় কি আমি ঘরে বসে থাকুম? আর তুমি কেমনে শিওর হইলা যে এটা বাচ্চু চেয়ারম্যানের কাম? অ্যাটাক যারা করছিল ওরা তো মুখোশধারী ছিল। শিওর না হয়ে কাউরে দোষ দেওয়া কি ঠিক? আচ্ছা ভাইয়া, তুমি কি ওকে কাউরে চিনতে পারো নাই? আরে না, এমনিতেই ছিল অন্ধকার রাতের বেলা, তার মধ্যে ছিল মুখোশ পরা। তবে আস্তে আস্তে সবগুলোরই বাইর করবো। খবরদার, এ নিয়ে আর কোনো কাটাকাটি করবি না তুই। মা, তুমি ঘাবড়াও না তো, আল্লাহ সহায় থাকলে আমার কিচ্ছু হইব না। আচ্ছা আমি এক কাম করি, আমি যাই, আমি রিয়াপুরে ফোন দিয়ে একটা জানাই দিই। হ্যাঁ, তারপর আরো টেনশন করো। টেনশন করলে করবো, টাউন জানাবো। বাজান কেন পাগলামি করোস? আমার কথা শোনোস না কেন? তোর ভাবটা নাই, তোর মাথার উপরে কোনো ছায়া নাই, আমি টেনশনে থাকি, বুঝোস না? বাবা, আগুন নিয়ে খেলবা আর গায়ে আগুন লাগবো না, তা তো হয় না। আমি বহুবার বলছি, অতিরিক্ত অহংকার আত্মবিশ্বাস বিপদ ডেকে আনে। আপনার কারণে পরিবারের মধ্যে কি পরিমাণ বিপদ ডেকে আনছে, হ্যাঁ আপনি দেখলেন? আমি তো ভাবছিলাম আমাকে কোনো বিপদই নাই, কিন্তু আজকে এটা কি ঘটলো? আরো বড় কিছু ঘটতে পারতো। আল্লাহ ভালোই ভালোই সবকিছু ফিরাই দিছে। আমাকে বিপদ হইব না তো কাকো বিপদ হইব? আমরা সব সময় মানুষের সাথে লেগে থাকবো, মানুষের ক্ষতি করার চেষ্টা করবো, সব সময় নিজে জিততে চাবো, তা আমাকে ক্ষতি হইব না, আমাকে বিপদ হইব না? ভাইবা চিন্তা যদি কাজ করা না হয়, এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে আরো হইব তো। দেখলে তো ভাইজান কি হইলো? শুধু জুল আসার তুমি না, পুরো পরিবার এই কারণে এখন আমরা ভুক্তভোগী, আমরা বিপদের মধ্যে। চাচু আমরা তো সবসময় চেষ্টা করছি, কিন্তু হঠাৎ করে কই থেকে এই বিপদে এলো আমরা তো ভাবতেও পারতেছি না। চেষ্টা সবসময় যথেষ্ট না। চেষ্টা যদি হয় অহংকার আর খুব আত্মবিশ্বাস নিয়ে, তাইলে বিপদ আসে, বিপদ আসতে বাধ্য। দেখলি তুই কিভাবে বিপদ এলো? মজনু, আমি তো অনেক চেষ্টা করছি রে, কিন্তু নিজের আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই। ভাইজান, চেষ্টা আর ফলাফল দুইটা আলাদা জিনিস, এক জিনিস না। আজকে তোমার কারণে আমাদের পুরো ফ্যামিলি বিপদে, তারপরেও তোমার ঘুষ হয়। না
কি করুম? আল্লাহ আমাকে কি বিপদের মধ্যে ফেললো? আচ্ছা, এত এত টেনশন আর উত্তেজিত হইলে চলবো না। হঠাৎ করে উত্তেজিত হইলে আরো পরিস্থিতি খারাপ হইব। ঠান্ডা মাথায় সবকিছু ডিসিশন নিতে হইব, করতে হইব। কয়েকদিন পরিস্থিতিটা আমাকে বুঝতে হইব ঠান্ডা মাথায়। আপাতত কয়েকদিন তার আর কলেজে যাওয়ার কোনো দরকার নেই। আজকে যদি নয়ন না থাকতো তাহলে কি পরিমাণ বিপদ হইতো একটু ভাবতে পারছিস তোরা? হায় আল্লাহ, এগুলি কি কইতেছস? ভাই ঠিক আছে তো? ভাই এখন ঠিক আছে, বা হাতে একটু চোট পাইছে, কিন্তু তেমন একটা চিন্তার বিষয় না। চিন্তার কিছু নাই মানে? কত বড় একটা ঘটনা ঘটে গেছে, যদি নয়ন ভাইয়ের কিছু একটা হয়ে যেত। আচ্ছা, আজমল চেয়ারম্যানের কি অবস্থা? তার কিছু হয় নাই তো? না আপু, ভাইয়া তো সঠিক সময় যাই হচ্ছে ওনারে বাঁচাইছে, তেমন কিছু হয় নাই। আচ্ছা, ইমন ভাইয়ের কি খবর কত? আর কইস না, বিপি হওয়ার পর নাকি তার কাজের চাপ আরো বাড়ছে। ওই যে তোর ভাই আয়া পড়ছে। কে টিয়া নাকি? কি খবর সবার? অবস্থা ভালো না। ওই আজমল চেয়ারম্যান নাকি রাস্তা দিয়ে যাইতেছিল, তখন কারা বলে অ্যাটাক করছে। তখন নয়ন ভাই যে বাঁচেছে, নয়ন ভাই একটু ব্যথা পাইছে। কি কও? কারো কোনো বড় ক্ষতি হয় নাই তো? দাও দাও ফোনটা আমারে দাও, আমি কথা বলি। এই যে কথা বল। হ্যাঁ, হ্যালো টিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই নন বেকন কেমন আছে? জি ভাইয়া, এখন ভালোই আছে। এই কারা আক্রমণ করতে আসছিল, কোনো কিছু জানতে পারছো? না ভাইয়া, ওরা মুখোশ পরা আসছিল, আল্লাহর রহমতে বড় কিছু হয় নাই। হইতে পারতো, বিপদের তো হাত পা নাই, যখন তখন হইতে পারে। সাবধানে থেকো। আচ্ছা ভাইয়া, আপনি তো মাত্র আসছেন, আপনি তাহলে ফ্রেশ হন, খাওয়া দাওয়া করেন, আমি নাহলে পরে আবার ফোন দিব না। আচ্ছা ঠিক আছে টিয়া, ভালো থাকো। বাপরে, নয়ন ভাইয়ের উপর দিয়া তো তাহলে বড় একটা বিপদ গেল। তবে যাই কও, নয়ন ভাই কিন্তু আমার খুব ভালো লাগে। ওনার অনেক সাহস আছে, ওনার যত দেখি উনার প্রতি ভালো লাগাটা আমার আরো বাড়তে থাকে, এত ভালো লাগে। তোমার তো ভালো লাগবই, তোমাকে দুইজন তো পুরো একই রকম। ওই যে অন্নগনিয়া বাবাই তো তোমাকে খালি কাম। হ্যাঁ, কি ব্যাপার? আমার জান পাখিটার কণ্ঠ দেখি একটু অন্যরকম। আমার উপরে কোনো বিষয় নিয়ে কি অভিমান করছো? কার উপর অভিমান করুন? আমার অভিমানে কারো কিছু যায় আসেনি। মামলা তো খুব সিরিয়াস মনে হইতাছে। খোদা, আমার উপর একটু রহম করো। আচ্ছা বউ, কারণটা যদি না জানি অভিমান কেন করছো, তাইলে অভিমানের তালাটা খোলার জন্য সঠিক চাবিটা আমি কেমনে বাইর করি কও তো? সাবি? এখানে সাবি আইলো কই থেকে? আরে এই চাবি ওই চাবি না। তোমার অভিমানের কারণটা যদি আমি না জানি না, তাইলে আমার বউয়ের অভিমানের তালাটা কেমনে খুলি কও তো? হইছে, তার জন্য যে একজন একা একা পথে বয়ে থাকে, সেই খবর কি সেই রাখে? আচ্ছা, মামলাটা এখন ধরতে পারছি, প্রথমে তো বুঝি নাই। আসলে এই কয়টা দিন তো মেলা প্রেশার গেছে আমার উপর দিয়া, এর লাইগাই আমার পরাণ পাখির কাছে সময় মতো আসতে পারিনি। কি তখন আমার কাজকর্ম শেষ, এখন আমি যেখানে যাই, যে কাজই করি, উড়াল দিয়া ফুট ফুট কইরা আমার জান পাখিটার কাছে চলে আসবে। তাইলে আমি পুলিশ দিয়ে লাল দালানে পাঠামো এই বাচ্চুরে। তোর এত বড় সাহস আমার উপর হামলা করে, আমার উপর! আজ আমি ডিসিশন নিছি, কাইলি অ্যাকশন। একটা কথা যায় না রাখিস রুস্তম, সৎ পথের জীবন সেরা জীবন। মারামারি, হানাহানি এইসবের শেষে শান্তি নাই। আপনার ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না, আপনি বুঝবেন না আপনার কাছে আমরা কতভাবে কৃতজ্ঞ।